এই পিকু, এখনো ঘুমোচ্ছ? সকাল 9টা বেজে গেছে আর তুমি নাক ডেকে ঘুমোচ্ছ যেন গ্রামের সব গরু চুরি করে পালিয়েছ আর কেউ ধরতে পারেনি। কাল রাতে কি খেয়েছিলে? নাকি স্বপ্নে সেই কাশেম চোরের সঙ্গে লুকোচুরি খেলছিলে আর সারা রাত দৌড়ে ক্লান্ত হয়ে পড়েছ? আরে এই কে তুমি? আমার বাড়িতে কি করছো? আর এই ঝাড়ুটা কি? আমাকে ঝাড়ু দিয়ে পিটাবে নাকি? আমি তো একা থাকি, কোনো বউ নেই আমার। এটা কি কাশেম চোরের নতুন কায়দা আমাকে ভয় দেখানো? আরে বাপরে, আবার ভুলে গেলে? আমি মিতালি, তোমার বউ। 7 বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি। রোজ সকালে তোমার জন্য চা বানাচ্ছি, রুটি পুড়িয়ে ফেলছি, আর তুমি প্রতিদিন আমাকে নতুন মানুষ ভাবো। এবার তোমার মাথায় এই ঝাড়ু দিয়ে একটা টোকা মারবো, দেখি তোমার মাথার ঘোলা মনে পড়ে কিনা। তুমি সেই কাশেম চোর না, যে আমার পকেট থেকে 10 টাকা চুরি করে পালিয়েছিলে? আজ তোমাকে ধরে গ্রাম প্রধানের কাছে নিয়ে যাব। না 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 না, মনে পড়েছে, তুমি তো মিতালি। কি হলো, এত চিৎকার করছো কেন? আমি তো শুধু একটু ঘুমিয়েছিলাম। তোমারই ভুলোপনা। কাল রাতে তুমি আমাকে বললে, মিতালি তুমি আমার জীবনের সবচেয়ে বড় ঝামেলার দোকান, কিন্তু আমাকে ছাড়া তোমার চলে না। আর আজ সকালে আমাকে চোর ভাবছো। এবার থেকে তোমার কপালে একটা স্টিকার লাগাবো, লিখে দেব আমার বউ মিতালি, ভুলবেন না পিকু মশাই। তাহলে হয়তো তোমার মাথার খোলা কিছুটা পরিষ্কার হবে। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমার এই রোগ তো তুমি জানো। 16 বছর বয়সে আমি একটা মেয়েকে বাঁচাতে গিয়ে মাথায় ঢিল খেয়েছিলাম, তখন থেকে এই অবস্থা। কিন্তু তুমি তো এত মজার কথা বললে কেন? চলো 1 কাপ চা বানাও, মাথাটা ঠিক হয়ে যাবে। নাকি তুমি চা বানাতেও ভুলে গেছো? চা? তুমি চা খাওয়ার আগেই ভুলে যাবে আমি কে। বরং তুমি উঠে মুখ ধুয়ে নাও, আমি চা বানাচ্ছি। নইলে তুমি চায়ের কাপ দেখে বলবে, এই কাপটা কার? আমার বাড়িতে কে এলো? এই মিলু, আমাদের গ্রামের পুকুরটা পরিষ্কার করতে হবে। জল এত নোংরা হয়ে গেছে, মাছগুলো যেন বলছে এই নোংরা জলে আমরা আর থাকবো না। কিন্তু টাকা কোথায় পাবো? গ্রামের কোষাগারে তো মাকড়সার জাল ছাড়া আর কিছুই নেই। আরে গুপি ভাই, আপনার পকেটে তো গ্রামের সব টাকা লুকিয়ে আছে, একটা চা খাওয়ান না কেন? আমার পকেটে তো শুধু ধুলো আর একটা পুরনো পয়সা, সেটাও হয়তো কাশেম চোর নিয়ে পালিয়েছে। গোপী ভাই, কেমন আছেন? আমার একটা জরুরি কথা আছে। আমার এই ভুলো রোগটা কি করব? কাল রাতে আমি ভুলে মিতালিকে চোর ভেবেছিলাম আর প্রায় তাকে ঝাড়ু দিয়ে তাড়িয়ে দিচ্ছিলাম। আরে পিকু, তুমি আজ আমাকে চিনলে? বাহ, এ তো বড় অগ্রগতি। কি সমস্যা বলো তো? মিতালিকে চোর ভাবলে কিভাবে? তুমি তো গ্রামের সবাইকে কাশেম চোর ভাবো। গবি ভাই, তুমি জানো না, কাশেম চোরের জন্যই আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আমি তাকে ধরতে গিয়ে গ্রামের সবাইকে ঝাড়ু দিয়ে পিটিয়েছি, এমনকি গ্রামের মোড়কটাকেও। নাকি মোড়কটা আমাকে তাড়া করেছিল, কিছু মনে পড়ছে না। গবি ভাই সাবধান, পিকুর মেজাজ খারাপ হলে আমাদের দুজনকেই ঝাড়ু দিয়ে তাড়বে। এর রাগের সামনে গ্রামের মোড়কও ভয় পালায়, আর আমরা তো মানুষ। আরে পিকু, তুমি ঠিক বলছো, কিন্তু তোমার রাগটা কাশেমের জন্য নয়, তোমার এই ভুলোপনার জন্য। চলো, আমি তোমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাই। তুমি
শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এই তুই কে? আমার মাথায় হাত দিচ্ছিস কেন? তুই সেই কাশেম চোর না? আজ তোকে ছাড়বো না। পিকু, আমি গবি, গ্রাম প্রধান। তুই আবার ভুলে গেলি? মিলু, এই পাগলটাকে ধরো, নইলে আমার গাল আরো লাল করে দেবে। গবি ভাই, আমি বলেছিলাম না পিকুর মাথায় হাত দেবেন না। এখন পালান, নইলে আমাদের দুজনেরই 12টা বাজাবে। পিকু, আমি মিলু, তোর বন্ধু, শান্ত হ। আর তুই তুই তো কাশেমের দোস্ত, চল তোকেও ধরে নিয়ে যাব। না না, আমি মিলু। পিকু, আমি তোর বন্ধু। চল তোকে বাড়ি পৌঁছে দি, নইলে তুই গ্রামের সবাইকে চোর ভাববি, এমনকি চায়ের দোকানের কুকুরটাকেও। পেকু, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আবার কি কাণ্ড করেছো? গ্রামের মুরগি বেড়াল পর্যন্ত তোমার ভয়ে লুকিয়ে আছে। তুমি কি বাজারে গিয়ে কাশেম চোরের সঙ্গে ঝগড়া করেছো, নাকি গ্রামের কুকুরকে চোর ভেবে তাড়া করেছো? মিতালি, দেখো, আমি কাশেম চোরকে ধরে এনেছি। এই লোকটা আমার পকেট থেকে 10 টাকা চুরি করেছে আর আমাকে মারতে চাইছিল। এখন কি করব? গ্রাম প্রধানের কাছে নিয়ে যাব? মিতালি, আমাকে বাঁচাও, তোমার স্বামী আমাকে চোর ভাবছে। আমি তো গ্রাম প্রধান। পিকু, তুমি আমাকে এতবার চিনেছো, আবার ভুলে গেলে? আমার কপালে এ কি দিন এলো? হ্যাঁ মিতালি, পিকু আজ পুরো পাগল হয়ে গেছে। বাজারে আমাকে চকিদার ভাবছে আর গবি ভাইকে ভেবেছে কাশেম চোর। এই লোকটার মাথায় যে কি চলছে কেউ জানে না। কি হচ্ছে এখানে? পিকু, আমি তোর চাচা, অনেকদিন পর এসেছি, আর তুই আবার কি কাণ্ড শুরু করেছিস? এই লোকটাকে কেন ধরে এনেছিস? তুই কি গ্রাম প্রধানকে চোর ভাবছিস? তুই তুই তো চাচা, কেমন আছো? কিন্তু এই লোকটা আমাকে মারতে চাইছিল, আর এই লোকটা তার সঙ্গী। নাকি আমি ভুল করেছি? এই সোজা হ, এটা গবি ভাই, গ্রাম প্রধান, আর এটা মিলু, তোমার বন্ধু। চাচা, আপনি বলুন তো, পিকুর এই ভুলোপনা কিভাবে শুরু হলো? আমি আর এর পাগলামি সহ্য করতে পারছি না। আরে মিতালি, এর আসল কাহিনী শোনো। পিকু যখন 16 বছরের ছিল, তখন একটা মেয়েকে প্রেম নিবেদন করতে গিয়েছিল, কিন্তু মেয়েটা বিবাহিত ছিল, আর রাগ করে তার মাথায় একটা বেলুন ফাটিয়ে দিয়েছিল। তখন থেকে এই অবস্থা। আর ঢিলের গল্পটা পুরোই বানানো, পিকু নিজেই বানিয়েছে। বেলুন? তুই মিথ্যা বলেছিস। তুই সে মেয়ের স্বামী না? আমি তোকে ছাড়ব না। থামো পিকু, এটা তোমার চাচা। চাচা, আপনি এটাকে নিয়ে আপনার গ্রামে চলে যান। আমি আর এর পাগলামি সহ্য করতে পারছি না। হ্যাঁ চাচা, পিকুকে নিয়ে যান, না হলে এই লোক আমাদের সবাইকে চোর ভাববে আর গ্রামে কেউ থাকবে না। আমি চলি, এই গ্রামে থাকলে আমারও ভুলো রোগ হয়ে যাবে। পিকু, তুই ঠিক হয়ে যা, আর আমাকে চোর ভাবিস না। মিতালি, কাল কি হয়েছিল আমার মাথায় কিছু মনে পড়ছে না। এই এত লোক আমার বাড়িতে কেন? আমি কি কোনো মেলা ডেকেছি?
কাল তুমি গবি ভাইকে চোর ভেবে মেরেছ, মিলুকে চৌকিদার ভেবে তাড়া করেছ, আর চাচাকে সেই মেয়ের স্বামী ভেবে ঝগড়া করেছ। এবার থেকে আমি তোমার মাথায় একটা লেবেল লাগাবো, লিখে দেব পিকুর বউ মিতালি, দয়া করে ভুলবেন না। তাহলে হয়তো তুমি আমাকে চিনতে পারবে। টিকু, আমি তোর জন্য একটা ঘুমের ওষুধ এনেছি, এটা খা। হয়তো তোর মাথার ঘোলা কিছুটা পরিষ্কার হবে, কিন্তু সাবধান, এটা খেয়ে তুই যদি আমাকেও ভুলে যাস তাহলে আমি তোর মাথায় লাঠি মারবো। গবি ভাই, আপনি সাবধানে থাকুন। পিকু এই ওষুধ খাওয়ার পরেও আপনাকে কাশেম চোর ভাবতে পারে, তখন আমি আর আপনাকে বাঁচাতে পারবো না। না না, আমি দূরে থাকবো। পিকু, তুই ঠিক হয়ে যা, আর আমাকে চোর ভেবে চড় মারিস না। চাচা, আপনি এ পাগলকে সামলান, আমি আর ঝুঁকি নিতে পারছি না। এই তুমি কে? এই ওষুধটা কার? আমার বাড়িতে এত লোক কেন? আবার